তোরাই বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনা শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছে আরো অনেকে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা গভীরভাবে শোকাহত তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহত যারা হয়েছে আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন, আর যেন কোনো তরুণ তৌফিককে একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়। এটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সর্বশেষ কথা। আমি সেখানে শুধু এতটুকু অ্যাড করছি, প্রিয় দেশবাসীর কাছে, প্রিয় দেশবাসী জেনে রাখুন সত্যি কথা যে এই বিমানগুলা পাকিস্তান আমলে, পাকিস্তানের সরকার দেশ ভাগ হওয়ার সময় যেগুলো আমাদের কাছে ফেলে রেখে গিয়েছে, সেই ফেলে রাখা যুদ্ধের বিমান দিয়ে এখনো বাংলাদেশ বিমান বাহিনী চলছে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তান, পাশের দেশ, তাদের যুদ্ধক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তুরস্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আশেপাশের দেশগুলা উন্নয়ন, যুদ্ধের সরঞ্জাম সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কাছে যেভাবে আছে, এই সোনার বাংলাদেশকে পাশের একটি দেশ সারাটা জীবন চিবিয়ে চিবিয়ে রেখেছে। এবং যে সরকারগুলা ইতিমধ্যে 54 বছরে এসেছে, ওরা আসলে লেংটি পড়া সরকার, তারা উলঙ্গ, তাদের কোনো চরিত্র নাই। তাদের চরিত্র শুধুমাত্র মেহরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল, যে মাত্র 4 বছর সময়ও রাষ্ট্র পরিচালনা করতে পারেন নাই। তাছাড়া মেরুদণ্ড সহ আর কোনো পুরুষ বা নারী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই। এদের প্রত্যেকের মেরুদণ্ড ভাঙ্গা ছিল, ওরা পরের দেশের গুলাম ছিল, আমাদের রাষ্ট্রকে শুধু ছায়ার মতন পরিচালনা করছে। মুখ দিয়ে বলেছে অনেক কিছু, করে দেখাতে পারেন নাই, বা করার যোগ্যতাও তাদের ছিল না। এই প্রশিক্ষণ দেওয়ার মতন প্লেন আগে কত আগ থেকে কিনা দরকার, এবং শুধু প্রশিক্ষণ দেওয়ার জন্যই কি শুধু প্লেনটা, নাকি এই প্লেনটা যুদ্ধের জন্য ব্যবহৃত হবে? আপনার প্লেন যদি আপনার ঘরে ভেঙে পড়ে, আপনার বাড়ির ছাদের উপরে ভেঙে পড়ে, আপনার স্কুলের শিশু বাচ্চাদেরকে যদি আপনি মেরে ফেলেন, তাহলে এই যুদ্ধের বিমান দিয়ে পাশের দেশ, অন্য কোনো দেশ, আমাদের শত্রুদের সাথে মোকাবেলা করার মতন কি আছে আমাদের? 57 বছরের এই রাষ্ট্র ক্ষমতায় বিদেশে পাহাড়ের উপরে পাহাড় কিনেছে, বিল্ডিং এর উপরে বিল্ডিং কিনেছে, গাড়ির উপরে গাড়ি কিনেছে। তারা কি ভাবে নাই? তারা কি জানে না বাংলাদেশের সরকারের ভিতরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কি জানেন না আমাদের বিমান বাহিনীর হাতে কয়টা যুদ্ধের বিমান আছে? এবং এই যুদ্ধের বিমানগুলা দিয়ে এই ধরনের পাইলট বানিয়ে কোটি কোটি টাকা সরকারও যে খরচ করছে, তারা কোন জায়গায় তাদের যোগ্যতাটা কাজে লাগাবে? আপনি পাইলট বানালেন ভাঙ্গা চূড়া দিয়ে, কিন্তু আপনার যখন যুদ্ধের দরকার হবে, এই পাইলট কোন প্লেন দিয়ে যুদ্ধ করবে? প্রিয় দর্শক, সেই কারণেই আমি সালতানাতে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে। যেই পরিকল্পনাটা দিয়েছেন তার্কি প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশকে, যে বাংলাদেশের ভিতরে তার্কি প্রেসিডেন্ট এরদোয়ান একটি তরুণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে উঠাতে চায়, যারা নাকি সালতানাতে বাংলা তৈরি করবে। বাংলা ভাষায় যে কটা স্টেট আছে, যে কটা রাষ্ট্রে ভারত কটা রাজ্য আছে, সবগুলাকে সালতানাতে বাংলার ভিতরে ঢুকিয়ে বাংলা হবে একটি শক্তিশালী, বিশ্বের বুকে দাঁড়ানোর মতন একটি মুসলিম শক্তিশালী দেশ। আর